হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা ডেথ নোটের আরেকটা ভিডিও নিয়ে আসলাম এবং অলরেডি কিন্তু ডেথ নোট জমে গিয়েছে। তোমরা দেখতে পেয়েছো লাইট এবং কিরা কাছাকাছি চলে এসেছে। বাট এই পর্বটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এই পর্বে পৃথিবী আরেকটা ডেঞ্জারাস কিরাকে দেখতে চলেছে। চিন্তা করো, একটা কিরার সাথে পারছে না পুরো দুনিয়া, আরেকটা কিরা আজকে থেকে তার কার্যক্রম শুরু করবে। তো বুঝতেই পারছো আজকের পর্বটা খুবই ইন্টারেস্টিং জন্য। তো এই পর্ব যখন শুরু হয় তখন আমাদের লাইটের সিন দেখানো হয় প্রথমেই, এবং লাইট শান্তভাবে জানালার কাছে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে আজকে ওর কোনো কাজ নেই। আর অন্যদিকে আমরা টাস্ক ফোর্সের সিন দেখতে পাই, আর তারা বলে নাওমি মিশরের কথা যদি বলি, মানে ওই রেপ এনভারের স্ত্রী, তোমাদের কি মনে হয় না যে সে হঠাৎ করে হারিয়ে গেল? তার জন্য আমাদের ইনভেস্টিগেশন করা উচিত যে সে কই গেল। আর তখন এল বলে, দেখো যদি তার জন্য আমরা ইনভেস্টিগেশন করি বা তদন্ত করি, তাহলে কিরা কেস থেকে আলাদা করে আলাদা পুলিশ নিয়ে আলাদা টাস্ক ফোর্স করে সেটা করতে হবে, কারণ 4 মাস হয়ে গিয়েছে সে নিখোঁজ, মানে বুঝতেই পারছো অনেকদিন হয়ে গেছে সে মারা গেছে। এরপর এল বলে, রেপ এনভারের স্ত্রী যদি মারাও যেয়ে থাকে, তার বডি আমরা এখনো খুঁজে পাইনি, আর যদি তার বডি পাই নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। আর তখন এল এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, এল দ্রুত সাকুরা টিভি অন করো, সেখানে কিছু গন্ডগোল হচ্ছে। তো এরপর সাকুরা টিভি যখন অন করা হয় তখন সেখানে সংবাদ পাঠিকা বলে, যদি সোজা শব্দে বলি তাহলে বলতে হবে কিরা আমাদেরকে বন্দী বানিয়ে রেখেছে এবং সে যা করতে বলবে আমাদের তাই করতে হবে। আর তাছাড়া একজন সাংবাদিক হিসেবে এবং দায়িত্ববান টিভি চ্যানেল হিসেবে এই ইনফরমেশন আপনাদের দিতেই হচ্ছে। তো এল প্রথমে ভাবে এটা কোনো নকল নিউজ হবে, হয়তো টিভি চ্যানেলগুলো শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এমন শো দেখাচ্ছে। কিন্তু ওই সাংবাদিক তখন বলে, 4 দিন আগে আমাদের ডিরেক্টরের কাছে 4টি টিপস পাঠানো হয়েছে, আর এই টিপস গুলো কিরা পাঠিয়েছিল। আর তখন আমরা ওই টিভি চ্যানেলের ডিরেক্টরকে দেখে, যার নাম হচ্ছে ডামে গাবো, সে বলে, এই কিরার শো আমাদের রেটিংস 70%, না 80% পর্যন্ত নিয়ে যাবে। আর এরপর সাংবাদিক বলে, আমরা যদি প্রথম টেপসের কথা বলি, তাহলে ওই টেপসে 2জন ক্রিমিনাল ছিল যারা কাল মারা গিয়েছে, যেমনটা কিরা বলেছিল, আর ওই 2জন ক্রিমিনাল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এল তখন বলে, এটা কি সত্যি? কিরা এরকম কেন করবে? আর তারপর সাংবাদিকরা বলে, কিরা আমাদেরকে দ্বিতীয় টেপটা ঠিক 5:59 PM আমাদের চ্যানেলে শো করতে বলেছে, আর এখন যেহেতু সে আমাদের কাছে প্রমাণ করে দিয়েছে সে কিরা, এটা আমাদের দেখাতেই হবে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, কিরা যখন ওদেরকে টেপ পাঠিয়েছে তখন প্রমাণ দেওয়ার জন্য ও 2জন ক্রিমিনালকে মেরে দিয়েছে, যার ফলে সাংবাদিকরা শিওর হয়েছে যে ও কিরাই। তো এই জন্য দ্বিতীয় টেপটা এখন ওরা প্লে করছে। তো এই টেপ যখন চালু হয় তখন বলা হয় এই টেপের মধ্যে পুরো পৃথিবীর লোকজনদের জন্য একটা মেসেজ রয়েছে। তো এরপর টেপ চলতে শুরু করে, আর আমাদের স্ক্রিনে কিরা নাম দেখানো হয়। তো কিরা বলছে এই টেপ 18 এপ্রিল, বা আমার জন্মদিন 18 এপ্রিল। তো যাই হোক, কিরা বলছে এই টেপ 18 এপ্রিল 5:59 PM চালানোর জন্য বলা হয়েছিল। তো সেই অনুযায়ী এখন চ্যানেল 20-তে তোমাদের চেঞ্জ করতে হবে। আর সেখানে একটা লাইভ নিউজ হচ্ছে, আর সেই লাইভ নিউজের অ্যাঙ্কর মিস্টার কাসুগি হার্ট অ্যাটাকে মারা যাবে ঠিক 6টায়। তো এরপর সবাই যখন চ্যানেল চেঞ্জ করে তারা দেখতে পায় চ্যানেল 20-র সেই অ্যাঙ্কর বা সাংবাদিক মারা গিয়েছে। আর তারপর তারা সবাই সাকুরা টিভিতে চলে আসে। আর তখন এল বলে, আমার আরেকটা টিভি সেট চাই, না 2টা নিয়ে আসো। আর তখন আমরা শুনতে পাই কিরা বলে, যে অ্যাঙ্কার মাত্র মরলো ও সবসময় কিরার ব্যাপারে আজে বাজে কথা বলতো, তো এটা তার জন্য শাস্তি, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আর এবার দ্বিতীয় ভিকটিমের পালা, আর আমাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে এনটিভির কমেন্টেটর, আর তার নাম হচ্ছে শিজি কুয়াজুকি। আর সে সবসময় কিরার দিকে আঙ্গুল তুলতো। তো সবাইকে এখন এনটিভিতে চ্যানেল চেঞ্জ করতে বলে, আর দেখা যায় ওখানেও ওই সাংবাদিক মারা গিয়েছে। আর তারপর সবাই এবার সাকুরা চ্যানেলে চলে আসে। আর তখন কিরা বলে, আমার ধারণা তোমাদের বিশ্বাস হয়ে গিয়েছে যে আমি কিরা। আর এল তখন বুঝে যায় এইভাবে যদি চলতে থাকে ও লাগাতার মানুষ মারতে থাকবে। আর তারপর সে সকল পুলিশ অফিসারকে সাকুরা টিভিতে দ্রুত নিউজ বন্ধ করার জন্য কল করতে বলে। তো মানসুরের রাইজাবা তখন সাকুরা টিভিতে কল করে, কিন্তু কেউ তার কল পিক করে না, কিংবা রিসিপশনের কেউ পিক করছে না। আর তখন অকিতা বলে, তাহলে আমি সেখানে গিয়ে এই ব্রডকাস্ট বন্ধ করাচ্ছি। আর তখন কিরা বলতে থাকে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি কোনো নিরপরাধ মানুষকে মারতে চাই না, কিন্তু আমি অপরাধীদের ঘৃণা করি, আর আমি সাধারণ মানুষকে ভালোবাসি এবং পুলিশকেও ভালোবাসি, আর পুলিশকে তো আমি আমার বন্ধু ভাবি। আর আমার উদ্দেশ্য হচ্ছে এমন একটা দুনিয়া বানাবো যে এখানে কোনো অপরাধ থাকবে না। আর তোমরা সবাই যদি আমার পাশে থাকো সেই কাজটা আমার জন্য করা সহজ হবে, কিন্তু তোমরা যদি আমাকে ধরার চেষ্টা করো পুলিশ, তাহলে অনেক নিরপরাধ মানুষ মারা যাবে। আর ওদিকে পুলিশ অফিসার অকিতা তো সাকুরা টিভির স্টেশনে যাচ্ছিল। আর এদিকে কিরা বলতে থাকে, যদি আমার কথা তোমরা নাও মানো কোনো সমস্যা নেই, কিন্তু আমার সম্পর্কে কোনো কথা মিডিয়া বা পাবলিকে বলবে না। আমাকে নিয়ে যদি একটা আজে বাজে কথা হয় তার জীবনে কিন্তু ঝুঁকিতে পড়বে। তো জাপানের সব লোক দাঁড়িয়ে মেসেজ দেখছিল। আর এরপর কিরা বলে, শান্তিতে এসব দেখতে থাকো, কিন্তু নিশ্চিত থাকো তোমাদের জন্য অনেক ভালো একটা পৃথিবী বানাবো আমি, এবং এই বাজে দুনিয়াকে চেঞ্জ করে দেবো, একটা ভালো দুনিয়া বানাবো যেখানে শুধুমাত্র ভালো মানুষরা বসবাস করবে, কোনো ক্রিমিনাল থাকবে না। তো চিপ এই ব্রডকাস্ট দেখছিল। আর তখন কিরা বলে, পুলিশের আমি মিলে চমৎকার দুনিয়া বানাবো। আর তখনই সাচিকো কারিকে নিউজ অফ করে দেয়। আর সাচিকো ইয়াগামে হচ্ছে আর কি আমাদের লাইটের মা। তো সাচিকো বলে, তোমার হেলথ আরো খারাপ হবে। এটা শুনে চিপ বলে, দেখো আমি এখনো কিরা কেসের টাস্ক ফোর্সের হেড, তো আমাকে এটা দেখতেই হবে। আর তখন সাচিকো আবারও টিভি অন করে। আর ওদিকে ওকিতা টিভি স্টেশনে চলে আসে। আর ভেতরে একজন গার্ড ছিল, আর সেই গার্ডকে ডোর ওপেন করতে বলে, কারণ দরজাটি লোক ছিল। কিন্তু ওকিতা ডোর ওপেন করার জন্য যখন বন্দুক বের করে তখনই ওকিতার হার্ট অ্যাটাক হয় এবং সে মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে আমরা টাস্ক ফোর্সের সিন দেখতে পাই, যেখানে আরো 2টো টিভি আনা হয়েছে। তো একটা দিয়ে লাইট ডাইরেক্ট সাগরা টিভির বাইরের যে তোমার সিসি ক্যামেরা সেটার এক্সেস দেখছিল, এবং ও দেখতে পায় ওকিতা মারা গিয়েছে। আর এটা দেখে আইজাবা অনেক রেগে যায়, সে ওখানে যেতে চায়, কিন্তু এল বলে, না যেও না, তুমি একটু শান্ত এই ব্যাপারে ভাবো, তুমি এখানে যেতে পারবে না। আইজাবা বলে, তুমি কি বলতেছো, আমরা খালি এখানে বসে বসে দেখবো? তখন এল বলে, তুমি যদি সেখানে যাও তোমার এমন অবস্থা হবে যেমনটা ওকিতার সাথে হয়েছে। আইজাবা তখন বলে, তুমি না বলেছিলে কিরা কারোর নাম ছাড়া মারতে পারে না, এটা কিভাবে হলো? ওকিতার নাম তো কিরার জানার কথা না, আমাদের তো কারো চেনার কথা না, আর ওর কাছে তো ফেক
পুলিশ আইডি রয়েছে, তাহলে তোমার ফেক পুলিশ আইডিও তো কোনো কাজে লাগলো না। তার মানে কিরার কাছে আমাদের সবার নামই রয়েছে। এল তখন বলে দেখো আগে ভাবো, কিরার কাছে যদি আমাদের সবার নাম থাকতো তাহলে আমাদের কিছু করার আগে আমাদের গ্রুপের সবাইকে মেরে ফেলতো, আমাদের সবাইকেও যদি চিনতো। আর আমি যেমন প্রথমে বলেছিলাম কিরার কাউকে মারার জন্য তার নাম আর চেহারার প্রয়োজন হয়, কিন্তু এখন আমি যেটা বুঝলাম এমন হতে পারে যে কিরা কারোর চেহারা দেখে তাকে মেরে ফেলতে পারে। কিরার সামনে গেলে তুমি মারা পড়বে, নামেরও প্রয়োজন হবে না। আর হতে পারে সাকুরা টিভি স্টেশনের ভেতরেই কিরা বসে রয়েছে, অথবা সাকুরা টিভি স্টেশনের আশেপাশে কিরা রয়েছে, হতে পারে আশেপাশে কোনো বিল্ডিং থেকে ওখানে নজর রাখছে। আর এই কথা শুনে আইজাওয়া বলে তাহলে এর জন্য তো আমাদের সেখানে যাওয়া উচিত। এল তখন বলে দেখো এরকমও চান্স রয়েছে যে কিরা ওখানে আসেনি, শুধুমাত্র একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে। তো আমরা যদি সেখানে যাই কিরাকে ধরতে না পারলেও আমরা মারা যাবো। আর তখন আইজাবা এলের টি শার্ট ধরে এবং বলে তুমি না বলেছিলে তুমি তোমার জীবন ঝুঁকির মধ্যে নেবে শুধুমাত্র কিরাকে ধরার জন্য। এল তখন বলে দেখো নিজের জীবন ঝুঁকি নেওয়া আর যেখানে আমি জানি গেলেই মারা পড়বো সেই দুটো বিষয় এক নয়। কোনো ভালো কাজের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা আর আমি জানছি সেখানে গিয়ে মারা যাবো সেটা সেম জিনিস নয়, এটা সুইসাইড হবে। কিন্তু আমরা দেখতে পাই এলের হাত পা কাঁপছে, মানে রাগে কাঁপছে। আর এল তখন বলে আরেকটু সহ্য করো, শান্ত থাকো, মিস্টার ওকিতা মারা গিয়েছে, আমাদের আর কিছু করার নেই, তুমি গেলে তোমারও যদি কিছু হয়ে যায়। আর তখন আমরা আবারও কিরার কথা শুনতে পাই, সে বলে পুলিশ আমাকে বলুক যে এই সুন্দর দুনিয়া বানাতে তারা আমাকে সাহায্য করবে কিনা। আর সম্মানিত পুলিশ ডিপার্টমেন্ট আপনারা এই কথাটা আগামী 4 দিনের মধ্যে 6টার আগে জানাবেন, কারণ আমি আপনাদের উত্তরের উপর ভিত্তি করে আরো 2টো ভিডিও বানিয়ে টিভি চ্যানেলে পাঠিয়েছি। আর এদিকে আমরা দেখি আমাদের লাইটের মা যখন রুমে আসে তখন দেখতে পাই লাইটের বাবা বা চিপ নেই। আর আমরা দেখতে পাই চিপ পুলিশের গাড়ি নিয়ে টিভি স্টেশনের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং মুখ টুক ঢেকে গাড়ি থেকে নেমে গার্ডকে জিজ্ঞাসা করে দ্রুত তাড়াতাড়ি বল ব্রডকাস্ট কোথায় হচ্ছে। আর অন্যদিকে আমরা টাস্ক ফোর্সের সিন দেখতে পাই। তো ইল বলে ও মাই গড এটা কে করলো, তবে আমার মতে এটা একটা উপায় ছিল ওই বিল্ডিং এ ঢোকার, কিন্তু এটা কে করতে পারে। আর ওদিকে আমরা দেখি চিপ চলে এসেছে ওই টিভি চ্যানেলের যে ডিরেক্টর তার কাছে এবং বলে এখনই ব্রডকাস্ট বন্ধ কর আর সমস্ত টেপস আমাকে দিয়ে দে, আর আমি পুলিশ স্টেশন থেকে এসেছি। তো এখানে ডিরেক্টর বলে আমাদের হাত বাঁধা, বুঝার চেষ্টা করুন, আমরা যদি এই টেপ প্লে না করি আমাদেরকে মেরে ফেলবে। তখন চিপ ইয়াগামি বলে তুই যদি আমাকে এই টেপ না দিস তাহলে আমি তোকে এখনই গুলি করে মেরে ফেলবো, তো এখন তোর ব্যাপার, এখন মরবি না পরে মরবি। আর তোরাই কিরাকে মাথায় উঠে রেখেছিস, তোদের জন্য এই সব কিছু হচ্ছে, কোনো কাজ নেই, যখন একটা ইস্যু পাস ওগুলি নিয়ে খালি টিআরপির জন্য ভিডিও বানাস, মানে একটা সত্যি কথা বলছে, আমাদের দেশে একই অবস্থা। তো যাই হোক এখানে চিপ ইয়াগামি বলে তাড়াতাড়ি আমাকে টেপগুলো দে। তো এরপর ডিরেক্টর বুঝতে পারে যে না চিপ রেগে রয়েছে, সে তাড়াতাড়ি টেপগুলো দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি সাকুরা টিভি স্টেশনের বাইরে পুলিশের একটা গাড়ি আসে, আর এই দৃশ্য মনসুরা আর আইজাবা দেখছিল। আর ওরা ভাবে তার মানে এখনো কিছু পুলিশ রয়েছে যারা কিরাকে ভয় পায়নি, পিছু হটেনি। আর এল বলে তার মানে এমনও কিছু লোক আছে যারা কিরার সাথে লড়তে চায়। আর তখনই এল করে কি আইজাবাকে ডেপুটি ডিরেক্টরকে কল করতে বলে। আর তারপর এল ডেপুটি ডিরেক্টরকে বলে আপনার কাছে আমি একটা সাহায্য চাই, আপনি কি লাইভ নিউজ দেখতে পাচ্ছেন? সেখানে আপনি কিছু পুলিশ অফিসারকে দেখতে পারবেন যারা নিজেরাই কিরাকে ধরার জন্য সেখানে গিয়েছে, আপনি যদি ওদেরকে না আটকান তাহলে কিন্তু ওই পুলিশগুলো মারা পড়বে। তো ডেপুটি ডিরেক্টর তখন ব্রডকাস্ট দেখে আর দেখতে পায় অলরেডি সেই পুলিশ দুটো হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, মানে কিরা তাদেরকে মেরে ফেলেছে। আর ডেপুটি ডিরেক্টর তখন বলে বলো আমাকে কি করতে হবে। আর অন্যদিকে এল এর যে অ্যাসিস্ট্যান্ট ওয়াতারির কাছে চিফ ইয়াগামির কল আসে, আর চিফ ইয়াগামি তার বেল্ট থেকে এই কলটা করেছে আর কি, মানে ওই যে সেই স্পেশাল বেল্ট। ওয়াতারি তখন কল ব্যাক করে আর তারপর চিফ ইয়াগামি এলকে বলে আমি টিভি স্টেশনের ভেতরে ঢুকেছিলাম কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না, আর আমি কিরার সমস্ত টেপ নিয়ে নিয়েছি, আর আমি এখন তোমার কাছে আসবো। কিন্তু এল তাকে জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন, আপনার শরীর কেমন আছে? ইয়াগামি বলে আমি ঠিক আছি, কিন্তু আজকে আমার যতখানি ভালো লাগছে বা যতখানি সুস্থ রয়েছি আগে এতখানি আমার ভালো কখনোই লাগেনি। আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে, কিন্তু আমি যদি সামনের গেট দিয়ে যাই তাহলে মারা পড়তে পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমি কোনোভাবে ভ্যানে উঠতে পারলে বাঁচবো। তো তোমাদের কিছু করার থাকলে দ্রুত করো। তো এরপর এল করে কি ডেপুটি ডিরেক্টরকে কল করে এবং বলে একটু আগে দরজা ভেঙে ভ্যান দিয়ে যে প্রবেশ করেছিল সেটা চিফ ইয়াগামি ছিলেন, আর আপনার কি সকল প্রিপারেশন হয়ে গিয়েছে? তখন ডিরেক্টর বলে হ্যাঁ যেমনটা তুমি বলেছিলে সেরকমটা হয়ে গিয়েছে। আর এরপর এল করে কি লাইটের বাবাকে কল করে মানে চিফ ইয়াগামিকে এবং বলে আপনি জাস্ট 5 মিনিট ওয়েট করেন, আপনি সামনের দরজা দিয়ে আসতে পারবেন। তো এরপর চিফ ইয়াগামি এগিয়ে যেতে থাকে আর সে সামনে দেখতে পায় সামনে অনেক পুলিশ চলে এসেছে এবং সকল পুলিশ মাস্ক লাগানো, হেলমেট পরা এবং তারা একটা জায়গায় ফাঁকা রাখেনি এবং সকল পুলিশ করে কি ওখানে এক জায়গায় দাঁড়িয়ে বিল্ডিংটাকে কভার করে দেয় বা একটা বেড়ার মতো বানিয়ে দেয় যাতে চিফ ইয়াগামি যে আসবে তাকে দেখতে না পারে, এবং হাই বিমের লাইটও জ্বালিয়ে রাখা হয় যাতে কারো চেহারায় ভালো মতো বোঝা না যায়। তো এখানে তারা বলে যে আমরা বুঝতে পেরেছি কিরা সাকুরা টিভি স্টেশনের ভেতরে নেই, তার মানে সে বাইরে রয়েছে, আর আমরা চারদিক থেকে সাকুরা টিভি স্টেশনকে কভার করে রেখেছি। আর তখনই চিফ যখন এখানে এগিয়ে আসে তখন তার সামনে হিডেকিকে দেখতে পায়, আর হিডেকি হচ্ছে সেই জন যে এল এর সাথে টাস্ক ফোর্সে জয়েন করার আগে ছেড়ে গিয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো চিফ ওকে দেখে অনেক খুশি হয় যে সাহস করে আবার চলে এসেছে, আর সে বলে আমি নিজেই গাড়ি চালাবো। আর তারপর সকল অফিসারদের বলে তোমরা নিজেদের চেহারা ঢেকে রাখো আর অবশ্যই হেলমেট কিন্তু খুলবে না, কিরা আশেপাশে থাকতে পারে কোনো বিল্ডিং এ। আর তারপর আমাদের একটা রুমের সিন দেখানো হয় যেখানে একটা বাইনোকুলার রাখা ছিল, তার মানে এখানে বসে বসে কিরা তাদেরকে মেরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, আমাদের লাইট কিরা তো কারণ নাম ছাড়া চেহারা ছাড়া মারতে পারে না, কিন্তু এই কিরা জাস্ট এখানে বসে বসে বাইনোকুলার দিয়ে বা দূরবীন দিয়ে শুধুমাত্র চেহারা দেখে মেরে ফেলেছে, তো এত পাওয়ারফুল কেমনে আর ও কে হতে পারে? সকল প্রশ্নের উত্তর একটা পরে তোমরা পাবে। আর তারপরে আমরা আবারও নিউজ অ্যাঙ্করকে শুনতে পাই, সে বলে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশ কিরাকে সাহায্য করবে না, তারা কিরার সাথে লড়াই করার জন্য প্রস্তুত, কারণ এটাই সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে। আর এদিকে চিফ করে কি টাস্ক ফোর্সের ভেতরে আসে এবং সে বলে এল আমাকে ক্ষমা করো, আমি তাড়াহুড়া এসব কিছু করেছি, আমার জন্য এতগুলো পুলিশ নিয়ে এত ঝামেলা করে আমাকে উদ্ধার করতে হলো, আমি আসলে ওসব আর
দেখতে পাচ্ছিলাম না। আর তারপর সে করে ওই সমস্ত টেপ আর এনভেলপ এল কে দেয়, যেগুলো কিরা স্টেশনে পাঠিয়েছিল। তো এল ওইসব টেপস দেখে আর বলে, মিস্টার ইয়াগামি, আপনি এতখানি ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আপনার এই ঝুঁকি বৃথা যাবে না, আমরা কিরাকে ধরবই। তো কিরা যখন ওই পার্সেলটা ধরে তখন ওই পার্সেল বা লেটারের উপরে অশাকার পোস্টমার্ক ছিল, মানে আরেক শহরের। তো এল এটা দেখে অবাক হয়ে যায়, কিরা তো এই নিউ কান্ট্রির শহরের, অশাকায় গেল কিভাবে? আর তখন এল মনে মনে বলে, তার মানে কিরা ওখানে গিয়ে কোন একজন মানুষকে মেরেছে, তবে মারার আগে ওকে দিয়ে কন্ট্রোল করে এই পোস্টটা করিয়েছে যাতে এটা টিভি চ্যানেলে পৌঁছায়। তো এর মানে কিরা অশাকাতে গিয়ে এই পার্সেলটা ডেলিভারি করেছিল টিভি চ্যানেলে গিয়ে। তো এই টেপের মধ্যে হয়তো ওর ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। তো এর জন্য এল করে এই টেপগুলোকে ক্রাইম ল্যাবে পাঠিয়ে দেয় আর তার কাছে আরেক কপি নিয়ে আসে। তো এল করে এই সব টেপ দেখে এবং বলে, বাহ, এটা তো চমৎকার। ও এখানে পরের যে দুটো টেপ দিয়েছে তার একটা ছিল পুলিশ যদি ওদের সাথে কাজ করতে রাজি হয় তাহলে টেপ 3 চালাবে, আর পুলিশ যদি মানা করে তাহলে টেপ 4 চালানোর কথা হচ্ছিল। তো টেপ 3 যখন চালানো হয় তখন কিরা বলে, পুলিশ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে বেশি বেশি ক্রিমিনালদের নিউজ টিভিতে দেখাবেন, আর বিশেষ করে ওই ক্রিমিনালদের যারা অন্যের ক্ষতি করে বা মার্ডার কেসে আসামি এবং দুর্বলদের উপর অত্যাচার করে। তবে এখানে আরেকটা কথা রয়েছে, আমি চাই পুলিশের টপ যে অফিসাররা রয়েছে তারা সবাই টিভিতে এসে তাদের নাম বলবে যে আমি কিরার সাথে রয়েছি। তো এল তখন বলে, ও, এর মানে হচ্ছে কিরা এটাই চায় যাতে সকল হাই অফিসাররা এসে তাদের নাম বলুক এবং কিরা তাদের নাম জানে, যাতে কিরার যদি কোনো অফিসারের উপরও সন্দেহ হয় সে তাকে মেরে ফেলতে পারে। আর তারপর চিফ বলে, যদি আমরা মানা করি তাহলে কি হবে? তো এল তখন বলে, সেম একই জিনিস হবে, জাস্ট অন্যভাবে বলা হয়েছে, তবে এখানে আমাদের কোনো অ্যান্সার নেই। তবে তারপর আমরা চতুর্থ ভিডিওটা চালিয়ে দেখি। তো চতুর্থ ভিডিও দেখার পরে এল বলে, সাকুরা টিভিকে 4 নম্বর ভিডিওটা চালাতে বলো, মানে আমাদের পুলিশের অ্যান্সার হচ্ছে নো, ওর সাথে কাজ করবো না। তো এখানে 4 নম্বর ভিডিও চলে আর সেই ভিডিওতে লেখা ছিল, এটা অনেক খারাপ খবর যে তোমাদের অ্যান্সার না, এর মানে পুলিশ আমার সাথে লড়াই করতে চায়। তো এই জন্য আমি সবার আগে পুলিশের যে ডিরেক্টর তার প্রাণ নেব আর তারপর এল কে মারবো, যার আন্ডারে ইনভেস্টিগেশন চলছে। তো তোমরাই ডিসাইড করো কার প্রাণ আগে নেব। এই দুনিয়াকে সুন্দর বানাতে হলে কার প্রাণ আগে নিতে হবে, আর তোমরা তোমাদের নিজেদের সিদ্ধান্ত 4 দিন পরেও জানাতে পারো। আর এদিকে আমাদের লাইটের সিন দেখানো হয়, ও টিভি দেখতে দেখতে হাসছিল। ও বলে, শালার এটা কি হইলো, আমি কিছুই করলাম না, কিন্তু এগুলো কিভাবে হলো? তার মানে ভগবান সত্যি আমার সাইডে আছে, কিন্তু আসল ভগবান নয়, একজন শিনিগামী ভগবান। তার মানে আরেকটা শিনিগামী দুনিয়াতে এসেছে এবং ওই শিনিগামীর কাছেও আরেকটা ডেথ নোট রয়েছে এবং সেটা এমন একটা মানুষের কাছে পড়েছে যে আমার ফ্যান বা আমার কাজে সন্তুষ্ট, ও আমার বাকি কাজগুলো নিজে করে দিয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সাকুরা টিভির বাইরেও যে লোকদেরকে মারলো ও নাম না দেখে কিভাবে মারলো? তার মানে ওই কিরার কাছে শিনিগামী আইস রয়েছে। তো এর মানে ওই কিরা আমার চেয়েও শক্তিশালী, আমার চেয়েও অবিলিটি বেশি। ও শুধুমাত্র চেহারা দেখে যে কারো নাম উপরে দেখতে পাবে এবং তাকে মেরে ফেলতে পারে। তো আমি যদি এসব স্বাভাবিকভাবে চলতে দেই তাহলে 4 দিনের মধ্যে কেউ মারা যাচ্ছে না, কারণ 4 দিন পর থেকে ওই কিরা তার কাজ শুরু করবে। তো এই 4 দিন আমারও কিছু করার প্রয়োজন পড়বে না, কিন্তু আমি নকল কিরার উপর ভরসা করে নিশ্চুপ থাকতে পারি না, তাহলে আমার আসল কিরার ইমেজটা নষ্ট হয়ে যায়, সব ক্রেডিট ও নিয়ে যায়। আর ও যদি বুদ্ধিমান না হয় আমার মতো, ও যদি পুলিশের কাছে ধরা পড়ে তাহলে এই ডেথ নোটের ব্যাপারটি পুলিশের কাছে চলে যাবে, আর পুলিশের কাছে চলে গেলে এই ডেথ নোটের ব্যাপারটি পুলিশ জানতে পারবে এবং পুলিশ এটাও জানতে পারবে যে আরেকটা কিরা রয়েছে ওকে জেরা করেই। তো আমাকে যা কিছু করার করতেই হবে, ওকে অবশ্যই বের করতে হবে। আর ওকে বের করার জন্য আমার মনে হয় আমার এখন টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে যাওয়া উচিত, যাতে আমি ওই নকল কিলার উপর নজর রাখতে পারি এবং ওকে ধরতে পারি। আর এরপর আমাদের টাস্ক ফোর্সের সিন দেখানো হয়, যেখানে চিফ বলে, বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা বলছে যে এল কে টিভির সামনে আনা হোক। এল তখন বলে, হ্যাঁ তারা তো এটা চাইবেই, কিন্তু এখনো আমাদের কাছে 3 দিন সময় রয়েছে, হতে পারে এই 3 দিনের মধ্যে আমরা এমন কিছু করতে পারি যার ফলে আমাকে টিভির সামনে যেতে হবে না। চিফ তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ এল? এল তখন বলে, দেখো এখানে অনেক হাই চান্স রয়েছে এটা নকল একটা কিরা, এটা আমাদের সে আসল কিরা না যার পেছনে আমরা এতদিন ছিলাম। তবে আমার কথা সত্য নাও হতে পারে, তবে তারপর আমি এটাকে সেকেন্ড কিরা বলবো, তুমি আমার অ্যাবিলিটি দেখলেই বুঝতে পারবে। আইজবা বলে, সেকেন্ড কিরা মানে? কেন, তোমার এমন কথা কেন মনে হলো? তখন এল বলে, দেখো এই পর্যন্ত প্রথম কিরা যতজনকে মেরেছে তাদের সবারই কিন্তু চেহারা আর নামের প্রয়োজন হচ্ছিল, আর ও এ পর্যন্ত যতজনকে মেরেছে তারা সবাই ক্রিমিনাল ছিল, ও কোনো নিরপরাধ মানুষকে মারেনি এবং বেশিরভাগ মার্ডার হয়েছে শিডিউল করা, মানে আগে থেকে টাইমিং দেওয়া ছিল। কিন্তু এই কিরা যেটা করেছে, টিভি স্টেশনের এমপ্লয়ীদের প্রমাণ করতে যে ওই কিরা সেজন্য 2 জনকে মেরেছে যারা নিরপরাধ ছিল, যাদেরকে মারার প্রয়োজন ছিল না, এবং তারপর যখন ওর ক্যাসেট চালানো হয়, লাইভ অনুষ্ঠান শুরু হয়, তখনও 2 জন সাংবাদিককে মেরে ফেলে যাদের কোনো মারার প্রয়োজনই ছিল না। তো আসল কিরা কিন্তু এই ধরনের মানুষ মারেনি এবং নিজেকে এইভাবে প্রমাণ করতে যায়নি। তো আমার মনে হচ্ছে এখানে সেকেন্ড কিরা রয়েছে যে আরো বেশি নৃশংস। তো চিফ তখন জিজ্ঞেস করে, আচ্ছা এল, সেকেন্ড কিরা যে আছে এটার চান্স কতটুকু? এল তখন বলে, এটার চান্স 70% বেশি, কিন্তু আমি শুধু জানি না যে সেকেন্ড কিরা কিভাবে কাজ করছে। তবে সে প্রথম কিরার মতো নয়, আমি যেমন বলেছি প্রথম কিরা কখনো নিরপরাধ মানুষকে মারেনি, সে শুধুমাত্র তাদেরকে মেরেছে হয় যারা কিরাকে ধরে দিতে চায় কিংবা যদি কেউ ক্রিমিনাল হয়। তো এখানে যে সেকেন্ড কিরা রয়েছে সে হয়তো আরো বেশি পাগলাটে এবং আমরা যদি যে কোনো এক কিরাকে ধরতে পারি আমরা আরেক কিরা সম্পর্কে হয়তো জানতে পারবো। আর তখন এল চিফ ইয়াগামিকে বলে, দেখুন আমি চাই আপনি আপনার ছেলেকেও এই ইনভেস্টিগেশনে নিয়ে আসুন। তখন চিফ বলে, তার মানে কি এই তুমি আমার ছেলের উপর আর সন্দেহ করছো না? এল তখন বলে, হ্যাঁ আপনার ছেলের উপর আমি সন্দেহ এখনো করি, কিন্তু ও খুব মেধাবী, যেহেতু এখানে আমাদের আরেকটা কিরা রয়েছে তো ওর মেধা আমার লাগবে। আর চিফ তখন বলে, ঠিক আছে আমার ছেলে যদি এই কেসে নিজেকে আনতে চায় আমি একদমই আটকাবো না। আর এল তখন বলে, কিন্তু এখানে একটা কথা রয়েছে, আমরা আপনার ছেলে লাইটকে এটা বলবো না যে এখানে আরেকটা নকল কিরা এসেছে বা কিরা দুটো, এটা আমরা তার কাছে সিক্রেট রাখবো। আর আমরা তাকে বলবো এই সেই কিরা যাকে আমরা ইনভেস্টিগেট করতে যাচ্ছি, যার পিছনে আমরা ঘুরছি এতদিন, মানে কিরা যে দুটো এটা আমরা ধরতে পেরেছি এটা শুধুমাত্র আমাদের কাছে রাখবো, কিন্তু আমাদের লাইটেও তো আগে থেকেই জানি কিরা 2টা। আর অন্যদিকে আমাদের তাকেশিটা রোডের সিন দেখানো হয়, আর এখানে আমরা নতুন একটা শিনিগামীকে দেখতে পাই যেটা সাদা কালারের, আর
সে বলে মিসা আমি তোমাকে ডেথ নোটটা দিয়েছি তোমার নিজের ব্যবহার করার জন্য, কিন্তু এটা তুমি নিজের জন্য ব্যবহার না করে ওই কিরার জন্য ব্যবহার করছো কেন? মিসা তখন বলে আমি তো এটা নিজের জন্য ব্যবহার করছি, কারণ কিরা যেসব কাজ করেছে সেগুলো অনেক ভালো কাজ করেছে। আমি জানতে চাই কিরা কেমন মানুষ, আমি ওর সাথে কথা বলতে চাই, আমি ওর সাথে দেখা করতে চাই। আর এর জন্য আমি ওই ভিডিও টেপগুলো টিভি স্টেশনে পাঠিয়েছিলাম, যাতে পুরো দুনিয়ার মানুষের সাথে সাথে আসল কিরু আমাকে নোটিস করতে পারে। আর আমি জানি আমি অলরেডি আসল কিরার নজরে এসে গিয়েছি। শিনিগামি তখন বলে মিশা এটা কিন্তু অনেক বিপজ্জনক খেলা, তুমি এতে মারাও যেতে পারো, ধরাও পড়তে পারো, তুমি কি বুঝতে পারছো না? আর মিশা তখন বলে আরে এটা কোনো ব্যাপার না, আর তুমি যদি আসল কিরার সামনে যাও ও হিংসা করে তোমাকে মেরেও ফেলতে পারে ডেথ নোটেও তোমার নাম লেখে, আর ওর কাছেও শিনিগামি আইস থাকতে পারে। আর শিনিগামি আইস তো জানোই, মানে তোমাকে দেখলেই তোমার মাথার উপর তোমার নাম থাকবে। তো মিশা তখন বলে আরে না, আসল কিরা অনেক ভালো মনের মানুষ, সে ভালো মানুষকে মারে না, কিন্তু ও যদি কোনোভাবে আমাকে মারার চিন্তা করে সমস্যা নেই, আমি এমনিতেও ওর চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আমি বিশ্বাস করি ওর কাছে শিনিগামি আইস নেই, ও শুধুমাত্র তাদেরকেই মারতে পারে যাদের নাম আর চেহারাও জানে, কিন্তু আমার কাছে তো শিনিগামি আইস রয়েছে। তো ও যদি 2 নম্বরই কিছু করতে যায় কিরা আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর এখানেই 11 নম্বর পর্বটা শেষ হয়ে যায়। ভাই সিরিয়াসলি ডেথ নোট আস্তে আস্তে খালি ক্রিটিক্যাল হচ্ছে ভাই। এবং বিশ্বাস করো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জাপানের যারা মানগা বা এইসব স্টোরি বানায় পুরো সিরিয়াসলি এসব কাহিনী কই থেকে পায় ভাই, ওদের মাথায় আসে কিভাবে এত সুন্দর করে একটা কাহিনীকে রিপ্রেজেন্ট করে। যত আমি ওদের মানগা দেখছি, যত আমি ওদের সিরিজ দেখছি, আমি তত বেশি ফ্যান হয়ে যাচ্ছি। তো যাই হোক গাইস, বিদায় নেব, তবে তার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। অনলি জাপানে যে কিন্তু জুজুৎসু কাইজেনের 23 এবং 24 এপিসোড রিলিজ হয়ে গিয়েছে, যেখানে গতকাল জুজুৎসু কাইজেনের মাত্র 13 নম্বর পর্ব এসেছে। তো বুঝতেই পারছো আমরা প্রায় 10টা-11টা পর্বে এগিয়ে রয়েছে ওই চ্যানেলে। তো যারা জুজুৎসু কাইজেনের সেই লেভেলে ফ্যান রয়েছে তারা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আর আরেকটা মজার কথা বলি, জুজুৎসু কাইজেন এত বেশি হিট হয়েছে যে জুজুৎসু কাইজেনে বর্তমানে তো শিবুয়া আর্ক চলছে, আর জাপানেও কিন্তু শিবুয়া আর্ক নামে সত্যি সত্যি এরকম একটা জায়গা রয়েছে। এবং জুজুৎসু কাইজেনে যতগুলো এলাকা আমাদের দেখানো হয়েছে, যতগুলো সিন দেখানো হয়েছে সব বাস্তবে রয়েছে। তো প্রতি বছর শিবুয়া আর্কে হ্যালোউইন অনুষ্ঠান হয়, কিন্তু এই জুজুৎসু কাইজেনের কারণে ওই শিবুয়া আর্ক এত বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে যে সেখানে অনেক বেশি মানুষ হবে। সেজন্য শিবুয়া আর্কের সরকার করেছে কি শিবুয়া আর্কে এবারকার হ্যালোউইন অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার কোনো হ্যালোউইন অনুষ্ঠান হবে না। তো বুঝতেই পারছো পাওয়ার অফ মানগা, পাওয়ার অফ জাপানি সিনেমা, পাওয়ার অফ জুজুৎসু কাইজেন। তো ভিডিওটা দেখতে চাইলে ডিসক্রিপশনে রয়েছে জুজুৎসু কাইজেনের, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। বিদায় নিচ্ছি আমি।